নমস্কার, কেমন আছেন সবাই? সিটি অফ জয় আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু করলাম বেহালা থেকে ফেরার পথে। তো যেতে যেতে ভাবলাম আপনাদের বেহালাতে চারিপাশটা ঘুরে দেখাই এবং তার সাথে আলিপুর জু, তাজ হোটেল এবং ন্যাশনাল লাইব্রেরির গেটটা দেখাবো। তো দেখতে থাকুন, দেখতে পাবেন ভিডিওটা যতটা এগোবে সামনের দিকে তত দেখতে পাবেন আস্তে আস্তে। তো কথা হচ্ছে তার সাথে আমি আরও একটু গল্প করি আপনাদের। আজকে আমাদের সারাদিনের যে রাইড তার জার্নিটা, আজকে জার্নিটা ছিল, প্রথমে রাইড আমার ছিল সেক্টর 5, যেটা 100 টাকা ফেয়ার পেয়েছি, সেটা আমি সেক্টর 5-এ নিয়ে গেছি, ড্রপ করেছি। তার কিছুক্ষণ পর ওয়েট করার পরে আমি নেক্সট রাইডটা পাই বেহালা, যার ফেয়ারটা 142 ছিল, ইন্ডিয়া বেস ছিল। তো কাস্টমার কিছুতেই ফেয়ারটা বাড়াবে না, অনেক রিকোয়েস্ট করে কাস্টমারকে কনভিন্স করে কিছুটা বাড়াতে পেরে আমি খুশি হয়েছি। তো বাড়িয়ে অ্যামাউন্টটা ছিল 180-এর মতো, এর বেশি কাস্টমার দিলই না, দেবেও না বলে দিল। আমি 200 টাকা ডিমান্ড করেছিলাম, কিন্তু উনি 180 টাকার উপরে একদম উঠবে না। তো 180 টাকায় আমি রাজি হয়ে ওনাকে নিয়ে গেলাম বেহালাতে। তো বেহালাতে যাওয়ার সময় আর ভিডিও করিনি, ভাবলাম ফেরার পথে করবো। দেখুন, এটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ, এই বাঁ দিকে পাশে দেখতে পাবেন এবার মাঝেরহাট মেট্রো স্টেশনটা, দেখতে থাকবেন। তো যাই হোক, তো কাস্টমারকে নিয়ে গেলাম, ড্রপ করলাম। ওখানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে থার্ড রাইডটা আমি পেলাম আমাদের নিউ টাউন। আপনার ওয়েবেল আইটি পার্ক আছে ওইখানে। তো ওখানেও কাস্টমারের ফেয়ার হয়েছিল, র্যাপিডোতে বুকিংটা পাই আমি। তো ওখানেও কাস্টমারের ফেয়ার হয়েছিল মোটামুটি 239 সামথিং এরকম কিছু। তো ওখানেও কাস্টমারকে কনভিন্স করে ভাবলাম যে একটু কিছু বাড়ানো যায় কি না। তো কাস্টমারকে ফোন করলাম, কাস্টমারকে সঙ্গে কথা বলে কাস্টমারকে বললাম যে দাদা আমাকে ফেয়ারটা একটু কিছু বাড়িয়ে দিতে হবে। তো উনি বললেন ঠিক আছে দাদা, আপনি আসুন লোকেশানে, তো আমি বুঝে শুনে বাড়িয়ে দেবো। তো আমি ওনার কথা মতো ওনার লোকেশানে পৌঁছাই, গিয়ে কাস্টমারের সঙ্গে মিট করি এবং কথা বলি। তো জিজ্ঞেস করলাম দাদা ফেয়ার কত দেখাচ্ছে? উনি বললেন ওই 239-এর মতো। দাদা কতটা বাড়াতে পারবেন আপনি? প্রথমে বলে 250 দিয়ে দেবো দাদা। তো আমি বললাম দেখুন 250-তে তো হবে না, আর একটু কিছু বাড়িয়ে দেবে, কারণ নিউ টাউন এমন একটা জায়গা যে ওখানে গেলে আমি তো রিটার্ন রাইড পাবো না। তো অ্যামাউন্টটা আর একটু বাড়িয়ে দিলে ভালো হয়। তো গেলাম, কাস্টমার তখন বললো কত নেবেন? তো আমি ওনাকে বললাম যে আপনি এক কাজ করুন, আপনি এটা 300 করে দেবেন, তাতেই হবে। বলে আচ্ছা ঠিক আছে, আমি 300 দেবো। তো কাস্টমারের সঙ্গে কথা হয়ে যাওয়ার পরে তো দেখুন এটা হচ্ছে আমাদের ট্রাম লাইন, কলকাতার একটা ঐতিহ্যপূর্ণ ট্রাম লাইন। তো আজকে আর সেই ট্রাম তো চলতে দেখি না রাস্তাঘাটে, কিন্তু ট্রাম লাইনটা থেকে গেছে। মানুষের মন কাড়ে এই ট্রাম লাইনে, প্রত্যেকটা মানুষের। কারণ ট্রাম আগে আমি যখন ছোটো ছিলাম, চড়েছি কিনা ঠিক মনে নেই, হ্যাঁ চড়েছি, হয়তো 2বার মতো চড়েছি। তো খুব ভালো লাগতো তখন, সরকারি জিনিস তো, ভাড়াও কম ছিল তখন। এখন আর সেই ট্রাম দেখা যায় না কলকাতার বুকে, খুবই কম দেখা যায়। হয়তো আমরা যদি ধর্মতলা ময়দানের দিকে যাই তখন ওখানে দেখতে পাই কিছু, বা অনেক সময় আমরা সিনেমাতেও দেখতে পাই, এখন আর দেখা যায় না। তো যাই হোক, যে কথায় ছিলাম, তো কাস্টমারকে কনভিন্স করে 300 টাকা নিয়ে কাস্টমারকে বাইকে তুললাম, পিক আপ করলাম। পিক আপ করার পরে যেতে যেতে কাস্টমারকে বললাম দাদা আমার একটা হেল্প করবেন? উনি বলেন কি, বলুন। বললাম আমি তো ব্লগ তৈরি করি, তো আপনি যদি চান আমার একটু ভিডিও শ্যুট করে দিতে পারেন। তো বলে আচ্ছা ঠিক আছে দিন, করে দেবো। তো ওনাকে আমার মোবাইলটা ধরিয়ে দিই, কারণ আমি তো বাইক রাইড করি, প্রথমেই বলেছিলাম। তো আমি ওটা তো নিজে থেকে হয় না, বাইক চালাতে চালাতে কখনো একটা ভিডিও শ্যুট করা সম্ভব নয়। তো যথারীতি ওনার হাতে ধরিয়ে দিই মোবাইলটা। তো জানার পরে উনি পুরো ভিডিওটা শ্যুট করে দিয়েছেন।
ভালো ছিলেন কাস্টমারটা। এবার গল্প করতে করতে আস্তে আস্তে ওটা জানতে পারলাম উনি মেদিনীপুর ডিস্ট্রিক্টের ছেলে, পূর্ব মেদিনীপুর। আমার বাড়িও পূর্ব মেদিনীপুর। তো আমি কর্মসূত্রে বসবাস করি কলকাতায়, এবং কলকাতাতে রিসেন্টলি আমি আমার একটা ফ্ল্যাট কিনেছি, তো রয়েছি এখন কলকাতাতেই। তবে আমি দীর্ঘ 24 বছর কলকাতাতেই রয়েছি। তো ফ্ল্যাটটা আমার এই রিসেন্ট কেনা, খুবই মানে এই বছরেরই মাস 4 আগেই কেনা। তো যাই হোক, ওনার সঙ্গে গল্প করতে থাকলাম, জানলাম উনি কী পারপাসে এখানে এসেছিলেন বেহালাতে, এবং কোথায় থাকেন, ওনার বাড়ি কোথায়, সমস্ত কিছুই জানলাম ওনার কাছ থেকে। তো উনি একটা ওনার বন্ধুর কাছে এখানে এসেছিলেন বেহালাতে, তো এখন রিটার্ন যাচ্ছে ওনার অফিসে একটা জবে। তো উনি ওয়েবেল আইটি পার্কের ওইখানে কোনো অফিসে একটু জব করেন। তো কথা হচ্ছে জব করেন উনি। তো গল্প করতে এবার, এবং মেদিনীপুরের গ্রামের বাড়ি আছে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। তো ওনার পড়াশোনার বিষয়ে অনেক কথাবার্তা হলো, উনি বললেন, গল্প করলেন আমার সাথে, ভালোই লাগলো ওনার সাথে গল্প করে। তো এইভাবে আজকের দিনটা কাটলো। তো ওয়েবেল আইটি পার্কে ড্রপ করার পর আমি আর ওখানে মোটামুটি 8:30 মতো বাজে পৌঁছাই যখন। তো ওখান থেকে আর কোনো রিটার্ন বুকিং পাইনি, আর আমার যাওয়ার ছিল আমার ছেলেকে স্কুল থেকে আনার জন্য। তো আমি অনেকক্ষণ ওয়েট করি ওখানে, প্রায় আপনার 9টা 5-10 পর্যন্ত ওয়েবেল আইটি পার্কে নিউটনের ওখানে আমি ওয়েট করি, কিন্তু কোনো বুকিংই পাইনি। তো এই দেখুন, আমরা পেছনে ছেড়ে এলাম আপনার ন্যাশনাল লাইব্রেরি গেটটা, আর এই সামনে গেলে বাঁ হাতে দেখতে পাবেন আপনার আলিপুর জুটা, এই যে দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে আলিপুর জু। এটা হচ্ছে আলিপুর জু, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে বলুন। কিন্তু দেখা যায় না, কারণ কি সামনে এত দোকান থাকে, সেই কারণে দেখা যায় না। আর ডান দিকে যে গাছের ওই পাটটা দেখতে পাবেন, আর একটু সামনে গেলে দেখতে পাবেন, ওটা হচ্ছে তাজ বেঙ্গল হোটেল। দেখতে থাকুন, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে তাজ বেঙ্গল হোটেল। কি সুন্দর লাগছে, ঠিক চিড়িয়াখানার অপোজিটেই রয়েছে তাজ বেঙ্গলটা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।